রাতে এখানে যে অবস্থা ছিল, মানে প্রতিটা দলের হচ্ছে নেতাকর্মীরা তারা শাহবাগে ছিল। তারপরে রাত 11টা 12টা হচ্ছে কন্টিনেন্টালের ওখানে যাওয়া হলো। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা নিউজও আসলো, কিন্তু আজকে এসে হচ্ছে দেখছি যে শাহবাগ এখনো বন্ধ। এটার কারণ কি বলে? আসলে এটার মূল কারণ হচ্ছে এই আন্দোলনটা যাদেরকে নিয়ে, যেই আহতদেরকে নিয়ে, সেই আহতদের যে কাঙ্ক্ষিত চাওয়া, হ্যাঁ, জুলাই যে সনদ, সেই জুলাইয়ের সনদের বিষয়ে আসলে যেভাবে বলা হয়েছে সেইভাবে আসলে আমরা নিশ্চিত না। যেই সময় ক্ষেপণ করা হয়েছে বারবারই, আপনারা জানেন আগস্টের পর থেকেই যেই কোনো প্রোগ্রামে আসলে এদেরকে সামনে নেওয়া হতো। প্রোগ্রাম যখন তাদের কাজ শেষ, তখন জুলাই আহতদের ব্যবহার করেও শেষ। এই করতে করতে 9 মাস কেটে গিয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বড় যে বিষয়টি ছিল জুলাই আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং জুলাইয়ের স্বীকৃতি ও জুলাইয়ের সনদ, সেটি এখনো নিশ্চিত হয় নাই। এবং মূলত যেই কারণে গত 3 দিন থেকে আমরা রাজপথে ছিলাম, যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের রাজপথে ছিলাম, সে 30 কর্মদিবসের 30 দিনের ভিতরে জুলাইয়ের যে সনদের যে সিদ্ধান্তটা, এটা কিন্তু এই প্রথম না। এটা সেই আপনারা দেখেছেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে, তারপরে হচ্ছে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যমুনা ঘেরাও হয়েছে, তারপরে হচ্ছে হাসপাতাল ঘেরাও হয়েছে। প্রতিবারই কিন্তু একই কথা বলা হচ্ছে। সেখানে আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যখন বিষয়টা বিশাল হলো, এটা আমি জানি না কোনো এজেন্টার কিনা, যদি এজেন্টার না হয় সেটা বন্ধের দিনও সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সিদ্ধান্ত যদি মাত্র 24 ঘন্টায় নেওয়া যায়, তাহলে জুলাইয়ের সনদের ব্যাপারে 30 দিনের সিদ্ধান্ত কেন লাগবে? সেই জন্য আমরা এই 30 দিনের সিদ্ধান্তের উপরে আমরা আসলে বিশ্বাসী না। আমরা চাই এখানে প্রত্যেকটা সিদ্ধান্তে আপনি দেখেন এটাতে এখানে একটা টালমাহালা আছে, যে আপনারা যদি মনে করেন যে জুলাই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়েছে, এটা একটি সম্পূর্ণ গসিপ টাইপের কথাবার্তা, যে একরকম মজা করা, গসিপ করা, যেরকম এক মানুষকে নিয়ে মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য প্রচার করাটা যেরকম, সেটা একই রকম হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করা হয়েছে, আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করা হয়েছে নাকি আওয়ামী লীগের কার্যক্রম বলতে কি বোঝায়? এখন আমি যে কথা বলতেছি আপনার কাছে এটা রেকর্ড আছে বলে আপনি সেটা যদি কোনো মামলা বিষয় কিছু হয় সেটা আপনি প্রমাণ দিতে পারবেন। এখন কোনো জায়গায় 10 জন জড়ো হয়ে যদি আওয়ামী লীগের কার্যক্রম করে থাকে, সেইখানে আপনি কিভাবে বলবেন যে এখানে কার্যক্রম হচ্ছে না? তাহলে এটা বুঝাই যাচ্ছে যে আসলে এই সরকার যেই যাদের মাধ্যমে বৈধতা নিয়ে এই সরকার আছে, আসলে এই সরকার ওই বৈধতা অন করে না। আসলে এই সরকার এখনো আওয়ামী লীগের নির্ধারিত সরকার বলেই মনে হচ্ছে। জুলাই সনদের ব্যাপারে আসলে জটিলতাটা কি মনে হয় আপনারা? কেন জুলাই সনদের ব্যাপারে আসলে কোনো জটিলতার কোনো কিছুই নেই। 71 যেরকম, 71 থেকে জুলাই আরো বেশি গুরুত্বের। কারণ আপনি দেখে থাকবেন 71-এ হচ্ছে পররাষ্ট্রের আমার পরশত্রু আমাকে আঘাত করেছে, কিন্তু জুলাইয়ে আপনি দেখেন যে আমার ঘরে ডাকাত, হিংস্র, নমরুদ বলেন, যেই নমরুদ আমাকে আঘাত করেছে। এবং 71-এর যুদ্ধ যেটা বলা হয় সেটা থেকে আমরা আদৌ স্বাধীন হয়েছি, সেটাও কিন্তু আদৌ মীমাংসিত না। এই 24ও আদৌ মীমাংসিত না। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এই যে সংবিধান, টোটাল সবকিছু বিষয়ে এই সরকারের যে গরিমসি, সেই গরিমসি থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের সনদে এটা তাদের ইচ্ছাকৃতভাবে তারা এটা দেরি করতেছে, তাহলে অন্য কোনো কিছুই না, এখানে সদিচ্ছার অভাব। আমার কবিতার আপনারা মাফ করবেন, আমি যতটুকু পারছি আর কি মিলায় লেখার চেষ্টা করছি। আসলে কতক্ষণ চলবে আমাদের এই কৃষ্ণচূড়া লাল, গোলাপ জবা লাল, লাল বাংলাদেশের পতাকা, লাল শহীদের রক্ত, রক্তে লালে লাল হলো বাংলাদেশের ময়দান। দেখেন আমরা কিন্তু এখানে অনির্দিষ্ট যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল। আমাদের কিন্তু দাবি আদায় হয় নাই, কিন্তু যেটা বলে আমরা কর্মসূচি শুরু করেছি সেই দাবি কিন্তু শেষ হয় নাই। কিছু মানুষ হয়তো তাদের সুবিধা আদায় হয়ে গেছে কিনা জানি না, তারা হয়তো চলে গেছে, কিন্তু আমাদের দাবি এখনো আছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, যে জুলাই যুদ্ধের কারণে আজকের এই ইন্টারিয়াম গভর্নমেন্ট, সে জুলাই আহতদের যতক্ষণ না পর্যন্ত সনদের বিষয় মীমাংসিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, এই ব্লকেট চলতে থাকবে। আচ্ছা, এই যে আওয়ামী লীগ আমরা
কর্মসূচি জুলাই পরবর্তী সময়ে আমরা ভাবছিলাম যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন কবিতা, বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা হবে। হাসনাত আব্দুল্লাহরা এটা একক কোন জুলাই আন্দোলন ছিল না। জুলাই আন্দোলনে এনসিপির যেমন শহীদ আছে, আহত আছে, অন্যান্য সংগঠনেরও আছে, আবার আমজনতাও অনেক আহত হয়েছে। টোটাল আমাদের এই আন্দোলনটা আমজনতার আন্দোলন ছিল। হাসনাতের ডাকে আমরা একত্রিত হয়েছি, এই কথাটা সত্য। কিন্তু হাসনাত যে তার যেই কারণে যে কর্মসূচি দিয়েছে, সে যে 3 দফা কর্মসূচি দিয়েছে, 3 দফার 3টার সাথে সে কথা বলে কি এখান থেকে গিয়েছে? বা ওসমান হাদি যেই কথা বলে বারবার প্রোগ্রাম করে, সেই কথায় সেই কমিটমেন্ট যাদেরকে নিয়ে, যাদেরকে দেখিয়ে সে বারবার তার প্রোগ্রামগুলোকে লিগালিসিটি তৈরি করে, সেই জুলাই আহতদের সাথে কথা বলে কি তারা গিয়েছে? তারা কিন্তু তাদের সাথে যদি কথা বলে যেত তাহলে এই জুলাই আহতের এরা যেত না। আমি জুলাই যোদ্ধা, আমি আহত না, কিন্তু আমরা যাইনি। আমরা ওয়াদা করে এসেছি, আমরা নিজেদের সাথে নিজের ওয়াদাবদ্ধতা, জনগণের সাথে আমাদের ওয়াদা ছিল যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ করেই আমরা তবে ঘরে ফিরবো। আমরা মনে করি আওয়ামী লীগ পূর্ণভাবে নিষিদ্ধকরণ করা হয় নাই, তাই আমরা ঘরে ফিরে যাই নাই।